আসসালামু আলাইকুম, স্বাগত গল্পকথায়। আমি হাসান খান। গল্পকথার আজকের নতুন এপিসোডে আপনাদের সামনে আবার চলে আসলাম। গল্পকথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র, যে চিত্রটা আমরা আসলে প্রতিনিয়ত আমরা নানাভাবে সম্মুখীন হই, আর যে চিত্রটা আমরা প্রতিটা মানুষের মধ্যে এখন দেখতে পাই। আমরা আমাদের নিজেদের প্রতিভা, নিজেদের সৃষ্টি, নিজেদের সব কিছু ভুলে এখন আমরা অন্যের প্রতিভা, অন্যের সৃষ্টিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই নিজেদের প্রতিভা অবহেলা করতে করতে এখন আমরা নিজেদের কি সত্তাকে হারিয়ে ফেলতে অবস্থায় দাঁড়িয়েছি, যার ফলে আমরা ভুলে যাচ্ছি আমাদের নিজের সৃজনশীলতাকে, নিজের উদাসীন, নিজের ভালো লাগা জিনিসটাকে। কিন্তু এই সকল জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যেটা আমরা দেখতে পাই কবি রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ কবিতার মধ্যে, সে কবিতায় তিনি নানানভাবে রূপক অর্থে আমাদের মানব জাতিকে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা সকল সময় নিজেদের কৃতিত্বকে, নিজেদের সৃষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত, নিজেদের যেটা আছে সেটা নিয়ে সবসময় সুখী থাকা উচিত। সেই কবিতায় তিনি বাবুই পাখিদের ভাষায় তিনি এ সকল দারুণ দারুণ সুন্দর কথা তুলে ধরেছেন। তো চলুন শুনে আসি সেই কবিতাটি। কবিতার নাম স্বাধীনতার সুখ, লিখেছে রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, কাঁচা ঘর গড়া মোর নিজ হাতে, গড়া মোর কাঁচা ঘর থাকা। তো বন্ধুরা, এই কবিতার মাধ্যমে দারুণ সুন্দর আমরা মেসেজ দেখতে পাই, যে মেসেজটা আমাদের সকলে এই সমাজে যদি সঠিকভাবে ধরে, সেটার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভালো লাগা, নিজেদের কৃতিত্ব, নিজেদের সৃজনশীলতাকে আবার প্রতিষ্ঠিত করব। তো চলুন আমরা সেই রজনীকান্ত সেনের কবিতার স্বাধীনতার সুখকে আবার খুঁজে বের করি এবং আমাদের সমাজে প্রতিষ্ঠিত করি। তো দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হাসিতে থাকুন।